দর্শক, আপনারা জানেন রমজান আসন্ন। বাজারে আসলে পণ্যগুলোর রমজানে যে সকল ভোগ্যপণ্য ব্যবহৃত হয় সেগুলোর যোগান কেমন, দাম কেমন, সবকিছু মিলিয়ে বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। ইফতেখার আলম রাজধানী কারণ বাজার থেকে এবং ফরিদপুর থেকে হাসানুজ্জামান। ইফতেখার, শুরুতে আপনার কাছে দেখছে পেঁয়াজের স্তূপ দেখা যাচ্ছে। রমজানে পেঁয়াজের একটি বেশ কনজাম্পশন বেড়ে যায়, সেক্ষেত্রে দামটি কেমন এবং সার্বিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তানভীর, পেঁয়াজের দাম আসলেই কমে এসেছে। যোগান এবং চাহিদার যে পার্থক্যটুকু সেটিও কিন্তু প্রায় সমান। আমরা একজন পেঁয়াজের ব্যবসায়ী কালাম শেখের সাথে কথা বলব। 20 বছরের কাছে, দুই যুগের কাছাকাছি কারওয়ান বাজারে ব্যবসা করছেন এবং তিনি পেঁয়াজের কি অবস্থা যাচ্ছে, আগামীতে রমজানের সময় কি পরিস্থিতি হতে পারে সেটাও জেনে নি। সার্বিক পরিস্থিতি অনুযায়ী পেঁয়াজের অবস্থানটুকু আসলে কোথায় যেতে পারে, দাম কেমন দেখতে পাচ্ছেন বা কেমন হতে পারে? বর্তমান পেঁয়াজের বাজার চলতেছে আমাদের 40 থেকে 42 টাকা, সর্বনিম্ন 35 টাকা আছে, মানে নিম্ন কোয়ালিটি যেটা, এভাবে আমরা বিক্রি করতেছি। আশা করা যায় সামনের যে রমজানটা আছে, মানুষ এটার দিকে তাকায় আছে যে পেঁয়াজের দাম রমজান আসলেই ঊর্ধ্বগতি হয়, কিন্তু আশা করা যায় এবার রমজানে পেঁয়াজ এরকমই বাজার থাকবে। রমজান প্লাস সামনে কুরবান পর্যন্ত বাংলাদেশের জনগণ পেঁয়াজ 50 টাকার মধ্যে খাইতে পারবে। এটা কি পাইকারিতে? হ্যাঁ, পাইকারিতে। খুচরাতে কেমন পরিবর্তন হতে পারে, কারণ আপনার বিক্রির সময়ের সাথে জড়িত থাকেন? হ্যাঁ, খুচরাতে মনে করেন যে আমরা যদি 40 বিক্রি করতে পারি, ওরা খুচরা 50 বিক্রি করতে পারে। আমরা যদি পাইকারি 50-এর মধ্যে রাখতে পারি, ওরা 55-60 বিক্রি করতে পারে। তো আশা করা যায় যে সামনে রমজান প্লাস তারপরে কোরবান, পেঁয়াজের বাজার 40 থেকে 50 টাকা আমরা পাইকারি বিক্রি করতে পারবো। কৃষকের কাছ থেকে যে ধরনের সাপ্লাই আসার কথা, সরবরাহ, সেটা আপনারা কেমন পাচ্ছেন, আগামীতেও কেমন পেতে পারেন? এবছরের ফলনটা নিয়ে আপনাদের কাছে, আপনারা যেহেতু কৃষক পর্যায়ে কাজ করেন, কেমন দেখতে পাবেন? এবছরের ফলন মোটামুটি বেশ ভালো, অন্য সব বছরের তুলনায় এবছরের ফলনটা খুব ভালো হয়েছে। আর যেটা বাজার, বা আশা করা যায় যে পেঁয়াজের বাজার খুব সীমিত আকারেই থাকবে, আর পেঁয়াজের কোনো ক্রাইসিস হবে না। ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে পেঁয়াজের অন্যতম এই উপাদানটুকু, মশলা জাতীয় পণ্যের বাজারটুকু আসলে স্বাভাবিক থাকার ঘোষণার কথা। ব্যবসায়ীরাই বলছেন যে আসলে খুব একটা বাড়বে না। রমজান নয়, কোরবান পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 মাসের প্রেডিকশন বা কি হতে পারে সেটি জানিয়েছেন। আশা করা যাচ্ছে এই পণ্য বা এই পচনশীল পণ্য নিয়ে খুব বড় ধরনের সমস্যা তৈরি হবে না। তবে আদা এবং রসুন, দেশি আদা এবং দেশি রসুনের পর বিদেশ থেকে আমদানিকৃত আদা রসুনের যে চাপটুকু আছে, সেটি সামাল দিয়ে আসলে দাম কোন দিকে যাবে ওই দুটি পণ্যের, সেটি আসলে ভাববার বিষয় এবং দেখার বিষয়। জি ইফতেখার, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো একটি খবর জানালেন, স্বস্তির খবর জানালেন ইফতেখার। হাসানুজ্জামান, ফরিদপুরের সার্বিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন? পণ্যের সরবরাহ কেমন? ফরিদপুরে বিশেষ করে রমজান উপলক্ষে যেসব পণ্য বেশি চলে সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে ছোলা, পেঁয়াজ, বেগুন, বেসন এবং চিনি। আমরা এসব পণ্যের খোঁজগুলো নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের বাজারগুলোতে কিন্তু যথেষ্ট সরবরাহ রয়েছে, সরবরাহের কোনো ঘাটতি নেই। দামের ক্ষেত্রেও আমরা ঢাকার মতোই দেখছি যে খুব বেশি দাম বা রমজান উপলক্ষে যে দাম বাড়ার যে প্রবণতা, সেটি এবার কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি কাঁচা পণ্য থেকে শুরু করি, বেগুন বাজারে 40 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে এবং পেঁয়াজ 50 টাকার এবং 50 টাকার নিচে 40 থেকে 50 টাকার মধ্যে কিন্তু বাজারে পর্যাপ্ত পেঁয়াজ মানে কিনছে ক্রেতারা। এটাও একটা স্বস্তির খবর। পাশাপাশি তেল 195 টাকা কেজি, চিনি 100 টাকা কেজি এবং ছোলা 100 টাকা কেজি, বেসন প্রকারভেদে 70 থেকে 80 টাকার মধ্যে এবং অন্যান্য যে শীতের যে সবজি সেগুলো বাজারে পর্যাপ্ত রয়েছে। তবে কাঁচামরিচ 100 টাকা একটু বেশি এবং উচ্ছে 120 টাকা বেশির মধ্যে এগুলো রয়েছে। তাছাড়া অন্যান্য নিত্যপণ্য, চাল ডাল থেকে শুরু করে অন্যান্য যে পণ্য সেগুলো কিন্তু স্বাভাবিক সরবরাহ রয়েছে এবং দামের ক্ষেত্রেও ক্রেতার খুব একটা অভিযোগ আমরা পাইনি। জি হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে।